বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের সিংহের সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্বন্দ্বের খবর কারো অজানা নয়। দুজনের সম্পর্ক এতটা খারাপ যে মাসের পর মাস তাদের মধ্যে বাক্য আলাপ নেই। এই সত্যটা উভয়ই একাধিকবার স্বীকার করেছেন। সে হাতুরের বিরুদ্ধেই এবার মুখ খুললেন খালেদ মাহমুদ সুজন, সেটাও আবার প্রকাশ্যে গণমাধ্যমে, যেখানে কোনো রাগঢাক না রেখেই জানান জাতীয় দলে আর ফিরতে চান না তিনি। তামিম সুজনের মধ্যে কমন বিষয় হাথুরুসিংহে সিংহে, কারণ টাইগারদের হেড কোচের কারণেই জাতীয় দলে থাকতে চান না তারা। যমুনায় চলছে ডাবল খুশি অফার। এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন। হাথুরুসিংহের সিংহের দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের, কিন্তু গত বছর ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে দুজনের সম্পর্কের টানাপোড়েন শুরু। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপে যা ইচ্ছে করেছেন হাথুরুসিংহে। বিশ্বকাপের মঞ্চে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান তিনি, এতে অবাক হয় পুরো ক্রিকেট বিশ্ব। বিসিবির অন্যতম সফল পরিচালক সুজন নিজেই গণমাধ্যমকে বলেছেন, এ বিশ্বকাপে তাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়নি, তিনি আর জাতীয় দলের কোনো দায়িত্ব পালনে ইচ্ছুক নন। একই সঙ্গে বিসিবি সভাপতিকে জাতীয় দলের কোনো দায়িত্ব না দেওয়ার অনুরোধ করেছেন তিনি। হাথুরুসিংহের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে ইঙ্গিত দিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, তিনি বিশ্বসেরা কোচ হতে পারেন, তাতে তার কিছু যায় আসে না। সুজনের কথায় পরিষ্কার, হাথুরুসিংহের সঙ্গে তার এমন কিছু হয়েছে যার কারণে মিডিয়ার কাছে প্রকাশ্যেই নালিশ করতে হয়েছে। এবারই প্রথম নয়, গত বিশ্বকাপের পর থেকে বিভিন্ন ইস্যুতে আকারে ইঙ্গিতে হাতুরের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিসিবি যে বিষয়টি নিয়ে তদন্ত বা সমাধানের উদ্যোগ নেয়নি সেটাও পরিষ্কার। আদৌ বিসিবি বিষয়টি খতিয়ে দেখবে কিনা সে বিষয়ে রয়েছে বিস্তর সন্দেহ। অতীত ইতিহাস বলে এমন ঘটনা ধামাচাপা দেওয়া হয়, যেভাবে ধামা পড়েছে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট। প্রশ্ন হচ্ছে, দেশ সেরা ওপেনার তথা সেরা ব্যাটার তামিম ইকবাল কিংবা ক্রিকেটের আন্তঃপ্রাণ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বিবাদে জড়িয়ে হাথুরুসিংহে কি বার্তা দিতে চাচ্ছেন? তিনি কি দলকে সাফল্য এনে দিতে পারছেন? এক কথায় জবাব, না। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজই যার প্রমাণ। হাতুরের প্রথম আমলে বিচ্ছিন্ন কিছু সাফল্যে সবাই আনন্দিত হতো, এবারও তাই হচ্ছে। সামনে টি-20 বিশ্বকাপ, তার আগে দলের আবহ এমন হলে ফলাফল কি হবে তা অনুমান করা কঠিন নয়। রায়হান রাসেল, কালবেলা।